আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলামিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। মহান রব্বুল আলামিন আপনাদের সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক সেই দোয়া করি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখানে আছেন, যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি সোনিয়া। আমার কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে সবাইকে আমন্ত্রণ। সবাই ভালো আছেন তো? আপু ভাইয়ারা সবাইকে নতুন একটা রেসিপির দেখার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি। আজকে আমি চিংড়ি মাছের সবথেকে সহজ যে ভুনা রেসিপি সেটাই তৈরি করেছি। তার সাথে চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে দারুণ একটা রেসিপি করেছি। এখানে আমি 7-8 পিস মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি। চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিলাম। আর এখানে কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল গরম করে নিচ্ছি। চিংড়ি মাছের মধ্যে সামান্য 1 চিমটি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর 1 চিমটি লবণ দিয়ে মেখে নিচ্ছি। চিংড়ি মাছটা মেখে নিয়ে আমি তেলের মধ্যে ভেজে নিচ্ছি। হালকা বাদামি করে চিংড়ি মাছগুলোকে ভেজে নিব উল্টে পাল্টে। আমার ছোট ছেলের জন্য আজকে চিংড়ি মাছটা ভুনা করছি। এখানে আমি নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি। চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি বাদামি করে ভেজে নিব। তেলের পরিমাণটা একটু কম হয়ে গিয়েছিল, আর একটু তেল অ্যাড করলাম। এবার বাদামি কালার হয়ে আসছে হালকা। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে একটু ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। খানিকটা ভাজা হয়ে গেলে এবার গুঁড়া মশলা ব্যবহার করছি। হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও ভাজা গরম মশলা গুঁড়া সবই হাফ চা চামচ করে দিয়েছি, আর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটা খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। তারপর এতে সামান্য একটু পানি অ্যাড করছি যেন মশলাটা পুড়ে না যায়। এবার একটা টমেটো দিয়ে দিচ্ছি আমি। ফ্রিজে রাখা ফ্রোজেন টমেটো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বাদাম বাটা। বাদাম বাটাটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরুর দুধ। দুধটা আগে থেকেই জাল করা ছিল। এই দুধটা দিয়ে আমি খুব ভালো করে রান্না করে নিব। বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম, 5 মিনিট মতো। তারপর এখানে আমি অ্যাড করছি সামান্য একটু চিনি, হাফ চা চামচ পরিমাণ। ভুনা ভুনা হয়ে গিয়েছে, এ পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর নামানোর আগ দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়ে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেল আমার সুস্বাদু ঝটপট চিংড়ি মাছের ভুনা। বাচ্চাদের জন্য খুবই টেস্টি এই রেসিপিটা। আমি আমার ছোট বেবির জন্য এই ভুনাটা করলাম। খুবই সহজ ছিল রেসিপিটা, অল্প উপকরণ দিয়েই আজকের এই চিংড়ি মাছের ভুনাটা করেছি। আর চিংড়ি মাছ বেছে রাখা যে মাথা আর বাদবাকি খোসাগুলো সবগুলো আমি দিয়ে রেসিপি করছি আরেকটা। এখানে আমি নিয়ে নিচ্ছি চিংড়ি মাছের খোসাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার সাথে 2 মুঠ আতপ চাউল আর 2 মুঠ মসুরের ডাউল নিয়েছি। ডাউলগুলো খুব ভালো করে ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টা। তারপরে ডাউল, চাউল ও চিংড়ি মাছের খোসাগুলো একসাথে বেটে নিয়েছি। এবার এখানে দিয়ে দিচ্ছি 2টা পেঁয়াজ কুচি, 1টা রসুন কুচি আর 7-8টা কাঁচামরিচ কুচি। তার সাথে দিয়ে দিব গুঁড়া মশলা, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও ভাজা গরম মশলা গুঁড়া সবই হাফ চা চামচ পরিমাণ দিয়েছি। তার সাথে সামান্য একটু আদা বাটা অ্যাড করে দিলাম। এই গুঁড়া মশলাগুলো সব দিয়ে দিচ্ছি। এবার আমি স্বাদ মতো একটু লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে খুব ভালো করে চটকিয়ে সব উপকরণ একসাথে মেখে নিচ্ছি। মেখে নিয়ে গরম গরম তেলের মধ্যে ভেজে নিলেই পাকোড়াটা রেডি হয়ে যাবে। চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশ দিয়ে এভাবে বড়া তৈরি করে একবার খেয়ে দেখো বন্ধুরা, দারুণ টেস্টি হয় খেতে। গরম গরম ভাতের সাথে খুবই লোভনীয় এই বড়া একবার তৈরি করে খেলে আবার খেতে মন চাইবে, আর কখনো চিংড়ি মাছের এই অংশগুলো ফেলে দিবে না। আমি সরিষার তেল গরম করে নিয়েছি, তাতে এই বড়াগুলো ভেজে নিচ্ছি। চুলাটা মিডিয়াম হিটে রেখে 2টা পাশই বাদামি করে ভেজে নিব।
আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করবে বন্ধুরা। নতুন বন্ধু যারা এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভালো লাগলে রেসিপিটা অবশ্যই বাসাতে ট্রাই করো আর আমার সাথে কমেন্টে অবশ্যই জানাবে। আমি দুইটা পাশই বাদামি করে ভেজে নিচ্ছি। গরম গরম ভাতের সাথে বা বিকেলের নাস্তায় এরকম পাকোড়া যদি হয় খুবই জমে যায় কিন্তু। আর কখনোই চিংড়ি মাছের ফেলে দেওয়া অংশগুলো এভাবে ফেলে না দিয়ে পাকোড়া তৈরি করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আমি সবগুলো এভাবে ভেজে নিব বাদামি রঙের করে। একই সাথে চিংড়ি মাছের ভুনাও হয়ে গেল, আবার চিংড়ি মাছের পাকোড়াও তৈরি হয়ে গেল। আজকের রেসিপি দুইটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।